প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলে। ভাবুন তো, ভারতের মাটি থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র যদি তাত্ত্বিকভাবে প্রায় ১০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা অর্জন করে, তাহলে ভারতীয় কৌশলগত শক্তির মানচিত্র কতটা বদলে যেতে পারে। এই মুহূর্তে এমনই একটি দাবি ঘিরে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে। অগ্নি 5 MK2 কি ১০,০০০ কিলোমিটারেরও কাছাকাছি যেতে পারে? কিন্তু আসল প্রশ্ন হলো, এটি কি সত্যি ভারতীয় ঘোষিত সক্ষমতা, নাকি উন্নত প্রযুক্তি ও ওজন কমার হিসাব থেকে তৈরি একটি থিওরেটিক্যাল এস্টিমেট? আজকের ভিডিওতে সেই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। প্রথমে ঘটনা বুঝে নেওয়া যাক। সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, অগ্নি 5 MK2 এর মিসাইল সিস্টেম এর ওজন আগের তুলনায় 20%-এরও বেশি কমেছে। পাশাপাশি প্রপুলশন বা প্রপুলেন্ট টেকনোলজিতেও উন্নতির কথা বলা হয়েছে। এখানেই আসে রকেট সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ব্যালিস্টিক মিসাইল এর মোট ভরের মধ্যে যদি স্ট্রাকচারাল ওয়েট কমানো যায়, তাহলে একই প্রপুলেশন সিস্টেম থেকে তুলনামূলকভাবে বেশি পারফরমেন্স পাওয়া সম্ভব। কারণ মিসাইলের ম্যাস রেটিও উন্নত হলে বার্ন আউট ভেলোসিটি বা শেষ পর্যায়ের থিওরিটিক্যাল রেঞ্জ বাড়তে পারে। এই কারণেই প্রতিবেদনে একটি হিসাব করা হয়েছে। আগের অগ্নি 5 এর থিওরিটিক্যাল এস্টিমেট যদি প্রায় ৮,০০০ কিলোমিটার ধরা হয়, তাহলে ওজন কমানো, প্রপুলশন উন্নতির সম্মিলিত প্রভাবে সেটি প্রায় ১০,০০০ থেকে ১০,২০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে বড় সতর্কতা, এই ১০,০০০ কিলোমিটার সংখ্যা সরকারি ঘোষিত রেঞ্জ নয়। ভারত সরকার ২০২১ সালের সরকারি তথ্য প্রকাশের সময় অগ্নি 5 এর রেঞ্জ ৫,০০০ কিলোমিটার পর্যন্ত বলে জানিয়েছিল। একই সঙ্গে বলা হয়েছিল এটি ৩ ধাপের সলিড ফুয়েল মিসাইল এবং ভারতের ক্রেডিবল মিনিমাম ডিটারেন্স ও নো ফার্স্ট ইউজ নীতির সঙ্গে এর ভূমিকা যুক্ত। আর ৮ মে ২০২৬-এ সাম্প্রতিক পরীক্ষাটি আরও গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিবৃতি অনুযায়ী ভারত একটি অ্যাডভান্স অগ্নি মিসাইল বা MIRV সিস্টেম সফলভাবে ফ্লাইট টেস্ট করেছে। একসঙ্গে একাধিক পেলোড আলাদা লক্ষ্যবস্তুর দিকে পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ এই পরীক্ষায় সবচেয়ে নিশ্চিত এবং সরকারিভাবে প্রমাণিত দিক হলো ভারতের MIRV ক্যাপাবিলিটির অগ্রগতি। MIRV কি? সহজ ভাষায় এটিকে বলতে গেলে, একটি মিসাইলের ৩টি একাধিক রি-এন্ট্রি ভেহিকল থাকতে পারে এবং সেগুলো আলাদা আলাদা টার্গেটের দিকে যেতে পারে। অর্থাৎ একটি মিসাইল মানে একটি টার্গেট। এই পুরনো ধারণা এখানে আর প্রয়োজন নয়। ২০২৪ সালের মিশন ডাইভাস্টাতেও ভারত প্রথমবার ইন্ডিজিনিয়াস অগ্নি 5 এ MIRV টেকনোলজি বা ফ্লাইট টেস্ট প্রকাশ্যে ঘোষণা করেছিল। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, অগ্নি 5 MK কি সত্যিই ১০,০০০ কিলোমিটার যেতে পারবে? বর্তমান তথ্যের ভিত্তিতে সবচেয়ে সঠিক উত্তর হলো, সম্ভাবনা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু ক্যাপাবিলিটি কনফার্মেড বলা যাবে না। কারণ রেঞ্জ নির্ভর করে শুধু মিসাইলের ওজনের উপর নয়, পেলোড কতটা নিয়েছে মিসাইল, প্রোপেলেন্ট এর এনার্জি কত, অ্যারোডাইনামিক ড্রেসিং কেমন, রে এন্ট্রি ভেহিকল কতটা ভারী, ট্র্যাজেক্টরি কী ধরনের, গাইডেন্সি এবং থার্মাল প্রোটেকশন পারফরমেন্স কেমন, এই সব কিছু মিলিয়ে প্রকৃত রেঞ্জ নির্ধারণ করা হয়। তবে এই সম্ভাবনাটি সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের স্ট্র্যাটেজিক ডিটারেন্সের মূল উদ্দেশ্য হলো শত্রুপক্ষ যেন নিশ্চিত থাকে যে ভারতের ওপর বড় ধরনের নিউক্লিয়ার অ্যাটাক চালালে আরও ভয়াবহ প্রতিক্রিয়া আসতে পারে। চীনের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত, ইন্দো প্যাসিফিক শক্তির প্রতিযোগিতা, চীনের দ্রুত নিউক্লিয়ার ও মিসাইল ক্যাপাবিলিটি এক্সপেশন, এই বৃহত্তর প্রেক্ষাপটে ভারতের লং রেঞ্জ স্ট্র্যাটেজি সিস্টেমের গুরুত্ব বাড়ছে। এখানে শুধু রেঞ্জ নয়, সার্ভাইভেবিলিটি এবং ক্রেডিবিলিটি আরও গুরুত্বপূর্ণ। একটি মোবাইল মিসাইল সিস্টেম, উন্নত গাইডেন্সি, MIRV ক্যাপাবিলিটি এবং ভবিষ্যতে আরও উন্নত প্রপুলশন সবকিছু একসঙ্গে ইন্ডিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিকে শক্তিশালী করতে পারে। আর একটা বিষয় মনে রাখা দরকার, ভারত প্রকাশ্যে যে রেঞ্জ ঘোষণা করে সেটি সবসময় মিসাইলের অ্যাবসলিউট টেকনিক্যাল ম্যাক্সিমাম এমনটা ধরে নেওয়াটা ঠিক নয়। কিন্তু উল্টো দিকেও একই সতর্কতা প্রয়োজন। কারণ অ্যানালাইসিস বা ম্যাথামেটিক ক্যালকুলেশনকে ভারতের অপারেশনাল ক্যাপাবিলিটি হিসেবে ঘোষণা করাও ঠিক হবে না। এ কারণেই ১০,০০০ কিলোমিটার দাবি নিয়ে সবচেয়ে যুক্তিসঙ্গত অবস্থান হলো, সম্ভাবনা আছে কিন্তু এখনো কনফার্মেশন নেই। তাহলে অগ্নি 5 MK2 এর আসল গুরুত্ব কোথায়? শুধু ১০,০০০ কিলোমিটার নয়, আসল বিষয় হলো ভারত একই মিসাইল ফ্যামিলিকে আরও লাইট ওয়েট, আরও এফিসিয়েন্ট এবং MIRV ক্যাপাবল করে তুলতে পেরেছে কিনা।
যদি ভবিষ্যতে ওয়েট রিডুকেশন এবং পপুলেশন ইমপ্রুভমেন্ট, অ্যাডভান্স গাইডেন্সি এবং MIRV টেকনোলজি ধারাবাহিকভাবে ম্যাচিউর হয়, তাহলে ভারতের স্ট্র্যাটেজিক মিসাইল ইনভেলভ বর্তমানে প্রকাশ্য সীমার তুলনায় উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হতে পারে। আর সেটি ভারতের স্ট্র্যাটেজিক ডিটারেন্সির জন্য বড় পরিবর্তন। তবে আজকের ভিডিও থেকে একটি বড় কথা পরিষ্কার মনে রাখবেন, অগ্নি 5 এর সরকারি ঘোষিত রেঞ্জ ৫,০০০ কিলোমিটার পর্যন্ত। ৮ই মে ২০২৬ MIRV টেস্ট সরকারিভাবে নিশ্চিত, কিন্তু ১০,০০০ থেকে ১০,২০০ কিলোমিটার রেঞ্জ এবং ২০% বেশি ওয়েট রিডুকেশন এর নির্দিষ্ট তথ্য এখনও সরকারিভাবে নিশ্চিত নয়। সুতরাং হেডলাইন এর উত্তেজনার পাশাপাশি ফ্যাক্টও জানা জরুরি। কারণ ডিফেন্স টেকনোলজিতে কখনো সবচেয়ে বড় খবর মিসাইল কত দূর যাবে সেটা নয়, বরং একটি দেশ কতটা নিখুঁতভাবে তার স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটি গোপন রেখে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে, সেটাই আসল বিষয়। আপনার কি মনে হয়, অগ্নি 5 ভবিষ্যৎ সংস্করণ কি সত্যি ১০,০০০ কিলোমিটার স্ট্র্যাটেজিক রেঞ্জ এর কাছাকাছি পৌঁছাতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।